কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সুস্বাদু এবং মজাদার একটা ভর্তা নিয়ে এসেছি। সেটা হচ্ছে কুচো চিংড়ির ভর্তা বা বলতে পারেন গুঁড়ো চিংড়ির ভর্তা। ছোটো ছোটো চিংড়ি মাছের ভর্তা করে আজকে আপনাদেরকে দেখাবো। চলেন ভর্তাটা দেখানো যাক। প্রথমে আমি একটা পাটায় নিয়ে নিয়েছি সামান্য লবণ, আর নিয়ে দিয়েছি 3 কোয়া রসুন, নিয়ে নিয়েছি কাঁচামরিচ ভাজা, মানে আমি শুকনো খোলায় তেলে নিয়েছি। নেওয়ার পরে আমি পাটায় দিয়ে এগুলো সবগুলোকে ভালো করে বেটে নেব। আমার কাঁচামরিচ রসুন বাটা শেষ। এবার আমি পাটায় দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা করব। কাঁচা পেঁয়াজের ভর্তাটা কিন্তু খুবই মজার হয়। তারপর আমি বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর শীতকালে ভর্তায় ধনিয়া পাতা দেবো না, সেটা কি হয়, তাই আমি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়েছি। এবার সবগুলো একসাথে আমি বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিব এই যে ভেজে রেখেছিলাম ছোটো ছোটো চিংড়ি মাছ। আমি হালকা তেল আর লবণ দিয়ে এগুলোকে ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি এই ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলোর সাথে ভালো করে চিংড়িগুলোকে বেটে নিব। আমি চিংড়িগুলোকে একবার একবার করে 3 বার বেটে নিয়েছি। আমার একবার বাটা হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলোকে সব এক জায়গায় করে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। মিক্স না করলে তো আমার ভালো লাগবে না, এই জন্য ভালো করে মিক্স করে নিয়েছি। আমি পরপর আরও 2 বার এই চিংড়ি ভর্তাটা বেটে নিয়েছি। সত্যি কথা বলতে কি, শীতকালে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা দিয়া এই কুচু চিংড়ির ভর্তাটা যে এত মজার হয়, এত যে স্বাদ হয়, যা বলার বাইরে। যারা যারা খেয়েছেন তারা তার স্বাদের কথা জানেন, আর যারা খান নাই তারা একবার বানাইয়ে খেয়ে দেখবেন। কাঁচা পেঁয়াজের ভর্তা খুবই মজা হয়, খুবই টেস্টি হয়, যেটা তো আর আমি বুঝাইতে পারবো না। আপনারা খেয়ে দেখবেন একবার, খুবই ভালো লাগবে। আমার ভর্তা বাটা শেষ। এবার আমি ভর্তাগুলোকে এক জায়গায় করে একটা বাটিতে তুলে নেব। আমি ভর্তাটা একটা বাটিতে তুলে নিয়েছি। এবার কি করব বলুন তো? এই পাটায় আমি ভাত মেখে খাবো। পাটায় নিয়ে নিব গরম ধোয়া ওঠা ভাত। আমি ভাতগুলোকে পাটায় সুন্দর করে মাখাবো। আর পাটায় ভাত মাখানো কী যে মজা, অসম্ভব স্বাদ। যারা যারা খেয়েছেন তারা জানেন যে পাটায় ভাত মাখা কতটা মজা হয়। আমি আরেকটু ভর্তা নিয়ে ভাতের সাথে একটু মাখিয়ে নিয়েছি, ঝাল ঝাল করে ভর্তাটা বানাইছি। মুখে দিতেই মানে খুবই একটা স্বাদ পেয়েছি। খুবই তৃপ্তি করে আমি পাটায় মাখা ভাত খেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজা লেগেছে। আজ এ পর্যন্ত।